হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম গোকুলনগর স্থিত যে গুরু গোরক্ষনাথ আশ্রম রয়েছে গোশালা, সেখানটায় চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানকার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা আশ্রম। সেই দৃশ্যটা তোমাদের দেখাবো আজকে, সঙ্গে থাকবে। চলো ভিতরে গিয়ে ভিতরকার যে সুন্দর মূর্তিগুলি আছে, যে দৃশ্যগুলি, সেটা তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকবে। আর এখানেই দেখতে পাচ্ছ এই যে শ্রী গুরু গোরক্ষনাথ আশ্রমটা রয়েছে, এর ভূমি পূজন কার্যক্রম ডক্টর শ্রী মানিক সাহাজি, আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার, আর মানে কে উদ্বোধন করেছেন সেটা লেখা আছে এখানটায় দেখতে পাচ্ছ। আর আমরা প্রথমেই প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেবদেবীর যে প্রতিমা, উপরে এই যে দেখতে পাচ্ছ উপরটায় বিভিন্ন প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরের বিভিন্ন বিগ্রহ। খুব সুন্দর একটা জায়গা। চলো তোমাদের বাকি দৃশ্যগুলো দেখাচ্ছি। আর এখানে এটা ঠিক বুঝতে পারলাম না, তো তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে, সঙ্গে চলো। হাতে ধরে রাখবে, ওকে। এখানটায় কি আছে, আর উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। উপর থেকে ভিউটা কেমন, খুব সুন্দর। গোকুলনগর স্থিত যে শ্রী গুরু গোরক্ষনাথ আশ্রম রয়েছে, এখানকার যে সুন্দর মুহূর্তগুলো আছে এটা তোমাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকবে। আর যদি আজকের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিও, যে অন্যরাও দেখতে পারে। আমার সঠিক জানা নেই এটা আসলে কি। হ্যাঁ, এমন একটা লাগছে। আচ্ছা চলো বাকি অংশটুকু দেখাচ্ছি, সঙ্গে থাকবে। চলো ওখানকার যে দৃশ্যগুলি আছে সেটা তোমাদের দেখাই। আর এদিক দিয়ে যে বিভিন্ন দেবদেবীর যে প্রতিমাগুলো রয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। আর এখানটায় দেখতে পাচ্ছ শ্রী শ্রী শনিদেবের যে বিগ্রহ রয়েছে, এটা তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাহুদেবের প্রতিমা। খুব সুন্দর যে দৃশ্যগুলি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী মঙ্গলদেবের প্রতিমা। সবগুলি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রদেবের বিগ্রহ বা প্রতিমা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছেন সূর্যদেবের প্রতিমা। আর এখন যে দেখতে পাচ্ছেন যে ঠাকুরের প্রতিমা যেটা বা বিগ্রহ, সেটা শ্রী শ্রী গুরুদেব। আর এখানে রয়েছেন শ্রী শ্রী বুদ্ধদেব। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর দৃশ্যগুলি। এখানে শ্রী শ্রী শুক্রদেবের বিগ্রহ বা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। আর এখানটা যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে, সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর এখানটায় আরো কিছু জায়গা রয়েছে, সেই দৃশ্যগুলি দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকবেন। এখানে ঠাকুরের যে অর্থাৎ শিব ঠাকুরের যে শিবলিঙ্গগুলি রয়েছে প্রতীক স্বরূপ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আজকের এই সুন্দর মুহূর্তটা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, সবাই যেন দেখতে পারে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো শ্রী গুরু গোরক্ষনাথ জি কা ধুনা, এরকম একটা জায়গা, সেই জায়গাটা দেখাচ্ছি। আসতে পারবো ভিতরে? খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও বলছি, এটা গোকুলনগর স্থিত যে শ্রী শ্রী গোরক্ষনাথ আশ্রম রয়েছে, সেখানকার সুন্দর মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই এটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও, সবাই যেন এই সুন্দর দৃশ্যটা দেখতে পারে।
3 तारीख का तो ही चलेगा, 3 मार्च का रात का आपका है। बढ़िया 1 नंबर का काम है। এখানে একটা দেখছি। हाँ हाँ 26 तारीख का ही प्रोग्राम है फरवरी का, महाशिवरात्रि का। খুব সুন্দর। तो सारे फ्री। আবারও বলছি, যদি আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। তোমাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।